আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আমার বাড়ির আঙিনা থেকে আমি আজকে চাল কুমড়ো বা জালি সংগ্রহ করে তার একটি রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করব। নিজে হাতে লাগানো এমন চাল কুমড়োর গাছ থেকে যদি আপনারা চাল কুমড়ো সংগ্রহ করে রেসিপি তৈরি করেন তাহলে কিন্তু সেটি যেটাই হোক না কেন আপনাদের কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আজকে আমি চাল কুমড়ো বা জালির ভাজি করে দেখাবো। এখানে আমি একটি পাত্র নিয়েছি, পাত্রটিকে খুব ভালোভাবে গরম করে এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেল আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এতে আমি দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি, একটি রসুন কুচি এবং 5টি কাঁচামরিচকে আমি এখানে ফালি করে দিয়ে দিচ্ছি। চাল কুমড়ো বা জালির এই ভাজিটি যদি একটু ঝালঝাল হয় তাহলে কিন্তু খেতে বেশি মজার হয়। পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচগুলোকে আমি খুব ভালোভাবে ভাজি করে নিচ্ছি। পেঁয়াজ রসুনগুলোকে কিন্তু লাল করে ভাজা যাবে না, এগুলো আপনারা খেয়াল করবেন যেন পুড়ে না যায়, হালকা নরম করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া। এ পর্যায়ে যদি আপনারা হলুদের গুঁড়া ব্যবহার করেন তাহলে কিন্তু তরকারির কালার খুবই ভালো আসে। হলুদের গুঁড়া দিয়ে মিডিয়াম আঁচে আমি পেঁয়াজ কাঁচামরিচের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে যখন সমস্ত পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা চাল কুমড়োগুলো। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ছোট চিংড়ি। ছোট চিংড়ি দিয়ে পেঁয়াজ মরিচের সাথে আমি আরো 1 মিনিট সময় ভেজে নিচ্ছি। চাল কুমড়ো বা জালি ভাজবার সময় অবশ্যই আপনারা মিহি করে কেটে নেবেন। এখানে আমি মিহি করে চাল কুমড়োগুলো কেটে লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে মেখে রাখা পানি ঝরানো চাল কুমড়োগুলো। চাল কুমড়ো দেওয়ার আগে আমি এর ভেতর থেকে পানি ঝরিয়ে নিয়েছি, এতে করে চাল কুমড়োর ভেতরে থাকা অতিরিক্ত পানিগুলো বের হয়ে যাবে। চাল কুমড়োগুলো দিয়ে খুব ভালোভাবে আমি পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে পানি ঝরিয়ে নিলে কিন্তু ভাজিটি অনেক ঝরঝরা হয়। এবার আমি 10 মিনিট সময় খুব ভালোভাবে ঢাকনা দিয়ে চাল কুমড়োগুলোকে রান্না করে নেব। ঢাকনা দিয়ে চাল কুমড়োগুলো 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিলে সমস্ত পানিগুলো টেনে আসবে এবং চাল কুমড়ো 70% সিদ্ধ হয়ে যাবে। দশ মিনিট ঢাকনা দিয়ে রান্না করবার পরে আমি ঢাকনাটি উঠিয়ে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু পানি একেবারে শুকিয়ে গেছে। চাল কুমড়োর প্রায় 70% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি অনবরত নেড়ে চাল কুমড়োটিকে খুব ভালোভাবে ভাজি করে নিব। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা চাল কুমড়ো একটু চেখে তারপরে লবণটি ব্যবহার করবেন। প্রথমেই আমি চাল কুমড়োগুলোকে লবণ দিয়ে মেখে রেখেছিলাম, এজন্য এই পর্যায়ে আমি চাল কুমড়ো একটু চেখে কতটুকু লবণ লাগবে সেই পরিমাণ লবণই এখানে ব্যবহার করছি। চাল কুমড়ো ভাজির এই পর্যায়ে লবণ ব্যবহার করলেই কিন্তু ভাজিটি বেশি ঝরঝরা হয়। প্রথমেই যদি আমি লবণ ব্যবহার করতাম তাহলে কিন্তু লবণ থেকে পানি বের হয়ে চাল কুমড়োটি প্রথমেই নরম হয়ে আসতো। অনবরত নেড়ে আমি চাল কুমড়োগুলোকে মিডিয়াম আঁচে ভাজি করে নিচ্ছি। যখন সমস্ত পানি শুকিয়ে চারিদিক দিয়ে তেল ছেড়ে দিবে তখন আমরা চাল কুমড়োটি পরিবেশনের জন্য নামিয়ে নিতে পারবো। মজার এই রেসিপিটি আপনারা পোলাও, সাদা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন।
আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, লাইক দিতে কিন্তু ভুলবেন না। অনবরত নাড়তে নাড়তে চাল কুমড়োগুলো কিন্তু একেবারে জড়িয়ে এসেছে এবং তেলগুলো ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি চাল কুমড়োগুলোকে নামিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। চাল কুমড়ো ভাজিটি দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আপনারা রেসিপিটি বাসায় ট্রাই করে আমাকে কিন্তু আপনাদের মূল্যবান কমেন্টসগুলো জানাতে ভুলবেন না। Thanks for watching my video.